এই গাছের নাম হচ্ছে হাড়জোড়া। এটি অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উদ্ভিদ। এই গাছ হাড় জোড়া লাগাতে সাহায্য করে, জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে, এছাড়াও হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। আজ আমরা এই গাছ নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। অনেক সময় আমাদের হাত, পা বা শরীরের বিভিন্ন অংশ অপঘাতে ভেঙে যায়। সেই ভেঙে যাওয়াকে জোড়া লাগাতে এই হাড়জোড়া গাছ খুবই ভালো কাজ করে। এই গাছের নামকরণ এই গাছের গুণাগুণের সাথে অনেকটা সম্পৃক্ত, তাছাড়াও এই গাছের বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত। এই গাছের প্রতিটা অংশ দেখুন, এক একটা মনে হচ্ছে জয়েন্ট। প্রতিটা জয়েন্ট এক একটা জয়েন্টের ওপরে ছেদ করে নতুন করে গাছটিকে তৈরি করা হয়েছে। দেখতে কিছুটা এরকম। আর এই গাছের প্রধান কাজ হচ্ছে হাড়কে খুব সুন্দরভাবে জোড়া লাগানো। এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে এই গাছের নামকরণ করা হয়েছে হাড়জোড়া। হাড় কিংবা কোনো জয়েন্ট যদি ভেঙে যায়, সেই ভাঙা দ্রুতভাবে সারাতে এই গাছকে ব্যবহার করতে পারেন। ভাঙা স্থানে এই গাছের পাতা প্রলেপ দিলে সেখানে আস্তে আস্তে হাড়গুলোকে জোড়া লাগিয়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই আপনারা এই গাছের কিছুটা অংশ বেটে প্রতিদিন ভাঙা স্থানে প্রলেপ দিতে পারেন। এছাড়াও আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথায় এটি খুব ভালো কাজ করে। ব্যথার স্থানে এটিকে সুন্দরভাবে পেস্ট করে প্রলেপ দিলে ব্যথা দ্রুত সেরে যায় এবং আরাম পাওয়া যায়। তাই আপনারা এটাকে হাড়ের জয়েন্ট লাগাতে এবং হাড়ের ব্যথা সারাতে খুবই ভালো ঘরোয়া ঔষধ হিসেবে ব্যবহার করতে পারেন। অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন স্থানে ব্যথা লাগে, কিন্তু স্থানটা ভেঙে যায় না। ভেঙে না গেলেও সেই স্থানে প্রচুর পরিমাণে ব্যথা তৈরি হয়। সেই ব্যথাকে দূর করতে এই হাড়জোড়া গাছের পুরো গাছের কিছুটা অংশ সুন্দর করে নিয়ে পেস্ট করে সেই প্রদাহজনিত স্থানে যদি আপনি লাগান, তাহলে আস্তে আস্তে আপনার ব্যথা কমে যাবে এবং আপনি আরোগ্য পেতে শুরু করবেন। অনেকেরই ঘন ঘন বদহজমের সমস্যা হয়ে থাকে। সেই বদহজম দূর করতে এবং পাকস্থলীর স্বাস্থ্য সুরক্ষায় এই ঔষধটি খুব ভালো একটি কাজ করে। পাকস্থলীর স্বাস্থ্য উন্নত করতে এটিকে আপনি ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। কারণ যে কোনো ধরনের প্রাকৃতিক গাছ সেবন করার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে সেবন করা উচিত। এছাড়াও অনিয়মিত মাসিক, শ্বাসকষ্ট এবং হাঁপানি রোধের ঔষধ হিসেবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে অনেক আগ থেকেই। এছাড়াও এই গাছের কচি কাণ্ড সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। চাইলে আপনারা সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। আপনি চাইলে এই গাছটি বাড়িতে রোপণ করতে পারেন। এই গাছের চারা উৎপাদন করা অত্যন্ত সহজ। এই গাছের কিছুটা কাণ্ড কেটে মাটিতে পুঁতে দিলে সেখানে আস্তে আস্তে নতুন চারা তৈরি হয়। এই গাছ সাধারণত একটু বেশি পানিযুক্ত বা কাদাযুক্ত স্থানে ভালোভাবে জন্মে, তাই গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে। এই গাছের খুব সুন্দর ফুলও দেখা যায়, তবে ফুল ফোটে সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত। ফলও দেখা যায়, ফল গোলাকার, পাকলে লাল ও একবীজি ফল হয়ে থাকে। এর পত্রবিন্দ সাধারণত 1 থেকে 1.5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এই গাছটি খুব অল্পেই ভেঙে যায়। এই গাছের সম্পূর্ণ অংশই অত্যন্ত নরম। হাড় ভাঙা বা মচকা খাওয়ার ঘরোয়া চিকিৎসা হিসেবে এই গাছকে ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করতে পারেন যার এই ভিডিওটি কাজে আসবে। সে আপনার পরিবার কিংবা বন্ধু হতে পারে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে অনেক গাছপালা রিলেটেড ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার দীর্ঘ আয়ু ও সুস্থ জীবন কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। Please subscribe my channel. Thanks for watching.